হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক। বানিয়ে নিতে পারেন একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে। উপকরণগুলো সাধারণত আমাদের হাতের কাছেই থাকে। যারা সফট কেক খেতে পছন্দ করেন তারা চাইলে আজকের এই তেলে ভাজা কেকটা তৈরি করতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে আসি। এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। চাইলে এখানে আপনারা 2টো ডিমও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, হাফ চামচ ভ্যানিলা এসেন্স, দিব 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিব 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবারে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে ডিমের মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন চিনিটা কিন্তু আমার একদম গলে গিয়েছে আর ডিমের মিশ্রণটাও অনেকটা ফ্লাফি হয়েছে। ঠিক এই পর্যায়ে একটা স্ট্রেনার নিয়েছি। এবারে এতে দিয়ে দিব 1 কাপ ময়দা আর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু ডিমের সাইজ ছোট বড় থাকে, ওই ক্ষেত্রে ময়দা যদি দরকার হয় তাহলে মিশিয়ে নিতে পারেন। তারপর মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর এই ডোটা কিন্তু অনেক সফট থাকবে। যারা সহজে কেক তৈরি করতে চান তারা চাইলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আমার এখানে কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে হাতে তেল মেখে একটু করে ডো নিয়ে বল আকারে গোল করে বানিয়ে নিব। এরকম গোল হয়ে আসলে আমি তেলে ভেজে নিব আর এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। আর এদিকে আমি প্যানে আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বানিয়ে রাখা কেক বলগুলো। আর এই কেকগুলো ভাজার সময় জালটি অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর হাই হিটে ভেজে নিলে কেকের উপরটা সহজেই লাল হয়ে আসবে আর ভিতরে কিন্তু নরমই থেকে যাবে। আর এই পর্যায়ে দেখুন আস্তে আস্তে কেকগুলো ফুলতে শুরু করেছে। আর যখন সবগুলো কেক এরকম ফুলে উঠবে আর লাল হয়ে আসবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো কেক উল্টে দিব। আর দুই পাশে আমি একইভাবে ভেজে নেব। যখন কেকের দুই পাশে একই কালার চলে আসবে তখন বুঝতে হবে কেকগুলো হয়ে গেছে। দেখুন কেকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। আর এবারে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু সবগুলো কেক একইভাবে ভেজে নিয়েছি আর সবগুলো কেক কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই কেকের উপরটা হবে একটু মুসমুসে আর ভিতরটা হবে অনেক সফট। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা ঝটপট মেহমানদারিতেও কিন্তু এটি সহজে বানিয়ে নিতে পারেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন ভিতরটা কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের খুবই অল্প উপকরণ আর অল্প সময়ে এই তেলে ভাজা কেক। তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।